পুরো ভিতরে স্ট্রাকচারটা যে ইনস্টলেশনের কাজ, তার অনেক অনেক আয়রনের স্ট্রাকচার ব্যবহার করা হচ্ছে, প্রতিমাকে প্রস্তুত করা হচ্ছে। শিল্পী হচ্ছে সুশান্ত শিবানী পাল। মোটামুটি প্রায় স্ট্রাকচারগুলো করা হয়েছে, প্যান্ডেল প্রস্তুতি সেটা এখন চলছে। এখনও প্যান্ডেল প্রস্তুতি তেমনভাবে হয়নি। সো হ্যালো এভরিওয়ান, আমি বিশাল, থাকি মথুরাপুর নামক একটি ছোট্ট শহরে। এই মুহূর্তে তোমরা দেখছো ব্লগার বিশাল ইউটিউব চ্যানেল। আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাতে চলেছি বালিগঞ্জের টপ 5 দুর্গাপুজো। প্রত্যেকেই তোমাদেরকে দেখায় যে বালিগঞ্জ থেকে দেশপ্রিয় পার্ক পর্যন্ত। আমি তোমাদেরকে দেখাবো দেশপ্রিয় পার্ক থেকে, মানে এই বছর পুজোর ডেস্টিনেশন হতে চলেছে দেশপ্রিয় পার্ক। তাই জন্য এখান থেকে বালিগঞ্জ পর্যন্ত, মানে একডালিয়া পর্যন্ত যে প্যান্ডেল প্রস্তুতি, সেইটার একটা ভিডিও আমি তোমাদেরকে দেখাতে চলেছি। তো বেশি বক করবো না, ভিডিওটা শুরু করা যাক। এই বছর আমি পুজোর ডেস্টিনেশন শুরু করছি দেশপ্রিয় পার্ক থেকে, আর তাদের ট্যাগ লাইন হচ্ছে 10 বছর পর আবারও কি বড় দুর্গা। আর এই বছর পুজোর ডেস্টিনেশন হতে চলেছে দেশপ্রিয় পার্ক। এখন আমি চলে এলাম পুজো মণ্ডপের একদম সামনে। আমি তোমাকে যে বড় দুর্গা হয়েছিল সেটা এই বছর হবে না, সেটা শুধু ট্যাগ লাইন হিসেবে ব্যবহার করা হয়েছে। এই বছর কিছু বড় কিছু হতে চলেছে দেশপ্রিয় পার্কে। তো প্যান্ডেল প্রস্তুতি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ বাঁশ পড়ে রয়েছে, স্ট্রাকচারগুলো করা হয়েছে দেখাতে পারছি। মেন যে পুজো মণ্ডপ সেটা তৈরি হয়ে গেছে, আর বাইরের স্ট্রাকচারটা আমাদের মাচা করে বাড়ানো হয়েছে। এখানে যে কাজ হবে সেটা তোমাদের আমি দেখাবো। এবার আমি চলে যাবো আস্তে আস্তে ভিতরের দিক। তোমাদেরকে বাইরে থেকে দেখালাম, আস্তে আস্তে আমি ভিতরে চলে এলাম যেখানে বাটামের কাজ হচ্ছে। দেখাতে পারছি, দেখো এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটায় বাটামের কাজ হচ্ছে। আর এদিকেও অনেক অনেক বাটাম রয়েছে, এখানে অনেক অনেক দড়ি পড়ে রয়েছে। এই দিক দিয়ে এখন আমি হেঁটে চলে এলাম, আর এখানে তোমাদেরকে দেখাতে পারছি মণ্ডপের ভিতরে এখন আমি চলে এসেছি। আর এই যে সাইডেরগুলো দেখাতে পারছি যে প্লাইউড এবং যে ফ্রেম দিয়ে বাটামের উপর কাজ, সেগুলো ইনস্টলেশনের কাজ হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখো ডিজাইন। এই বছর দেশপ্রিয় পার্ক সত্যি পুজোর কি ডেস্টিনেশন হতে চলেছে, একটাই প্রশ্ন মাথায় থাকবে। এদিকেও তোমাদেরকে দেখাতে পারছি, দেখো ফ্রেমের কাজগুলো করা হয়েছে, এখানে কি সুন্দর ডিজাইন করে করা হয়েছে। মণ্ডপের ভিতরটা যদি আমি তোমাদেরকে দেখাই, দেখো এখানটায় মাতৃ প্রতিমাকে বসানো হয় প্রত্যেক বছর। আর এখানে আমি তোমাদেরকে দেখাতে পারছি, দেখো বাটামের কাজ হচ্ছে। আর এই যে পুরো ভিতরে স্ট্রাকচারটা যে ইনস্টলেশনের কাজ সেটা হয়ে গেছে। এতদিন ধরে আমরা দেখেছি প্রদীপ রুদ্রপালের মাতৃ প্রতিমা দেশপ্রিয় পার্কের দুর্গাপুজোয়, কিন্তু এই বছর এক্সচেঞ্জ করা হচ্ছে। এই বছর পরিমল পাল তার দুর্গা প্রতিমাকে এবারে এখানে মাতৃ প্রতিমার জায়গায় বসানো হয়। এখানে যে স্ট্রাকচারটা করা হয়েছে, মানে বেদি মতো করা হয়েছে। আর এখানে অনেক অনেক প্লাইউড রয়েছে, তোমাদেরকে দেখাতে পারছি। পার্কের পুজো প্যান্ডেল তোমরা দেখতে আসলে তোমাদেরকে সর্বপ্রথম চলে আসতে হবে নয় কালীঘাট মেট্রো স্টেশন। কালীঘাট মেট্রো স্টেশন থেকে প্রায় কাছাকাছি রয়েছে দেশপ্রিয় পার্কের পুজো মণ্ডপ। আর যদি তোমরা আসতে চাও বালিগঞ্জ থেকে, তোমরা ডিরেক্ট বাস ধরে চলে আসতে পারো, বা পায়ে হাঁটা পথে তোমরা পুজো দেখতে দেখতে চলে আসতে পারো দেশপ্রিয় পার্ক। এদিকে এতক্ষণ আমি ছিলাম দেশপ্রিয় পার্ক। সেকেন্ড পুজো হচ্ছে, আসলাম দ্বিতীয় পুজো প্যান্ডেল প্রস্তুতি দেখাচ্ছে। চলে আসলাম ত্রিধারা সম্মেলনী, তাদের এই রাস্তাটা জুড়েই প্যান্ডেল হয়। আর প্যান্ডেল প্রস্তুতি তোমাদেরকে দেখাতে পারছি, দেখো সাইডে প্রত্যেক বছর আমরা দেখেছি যে এইখানে প্যান্ডেল প্রস্তুতির সময় এখানে বাঁশের স্ট্রাকচারগুলোকে করা হয়। আর এই বছর দেখাতে পারছি তোমাদেরকে বাঁশের স্ট্রাকচারগুলোকে কীরকম করা হয়েছে। কেবলমাত্র বাঁশের স্ট্রাকচারের কাজ হয়েছে ত্রিধারা সম্মেলনীতে। আর তোমরা জানো যে ত্রিধারা সম্মেলনী ভিতরে কাজ হয়, সেই জন্য বাইরেটা পর্দা ঢেকে দেওয়া হয়, আর ভিতরটা জুড়েই প্যান্ডেলটা প্রস্তুতি হয়। স্ট্রাকচার অনেক অনেক আয়রনের স্ট্রাকচার ব্যবহার করা হচ্ছে। আর ওই যে জায়গাটা রয়েছে, প্যান্ডেলের যে কর্মচারীরা রয়েছে তারা কাজ করছে। আর এই যে জায়গাটা রয়েছে দেখতে পাচ্ছ কীরকম করা হচ্ছে। আর ভিতরে মাতৃ প্রতিমা যেহেতু প্রস্তুত করা হয়, সেই জন্য এখানটা পুরো চাপা দেওয়া তৈরি করা হয়। তোমাদেরকে যেমনটা প্রত্যেক বছর দেখায় যে এই জায়গাটা স্টেজ তৈরি করা হয়। ভিতরে এসে দেখাতে পারছি, দেখো ওখানে মাতৃ প্রতিমাকে প্রস্তুত করা হচ্ছে। আমি ভিতরে গেলাম না, দেখালাম ত্রিধারার প্যান্ডেল প্রস্তুতি। আর এখন আমি চলে আসছি বালিগঞ্জ কালচারাল যে অ্যাসোসিয়েশন, তাদের দুর্গাপুজোর যে প্যান্ডেল প্রস্তুতি সেটা দেখানোর জন্য বাইরে থেকেই তোমাদেরকে এখানে তোমাদেরকে দেখাতে পারছি। দেখো কত বাঁশ পড়ে রয়েছে। আর ভিতরে এই রয়েছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন, তাদের 75 ইয়ার্স মানে প্ল্যাটিনাম জুবিলি সেলিব্রেশন। এই বছরের থিম হচ্ছে প্রথা। আর এই বছরের প্যান্ডেল শিল্পী হচ্ছে সুশান্ত শিবানী পাল। আর এই জায়গাটায় যে মেনলি আমাদের ভিড় জমে, আর মণ্ডপটা ভিতরেই তৈরি করা হয়, আর ভিতরে মাতৃ প্রতিমাকে বসানো হয়।
আগের বছর যেমন আমরা দেখেছিলাম স্টিলের ইনস্টলেশনের কাজ হয়েছিল, এই বছর কি কাজ হয় দেখতে পাচ্ছি, তোমাদেরকে দেখাতে পাচ্ছি। দেখো এখানে স্টিলের ইনস্টলেশনের কাজ হয়েছে আর মাথায় মোটামুটি প্লাই স্ট্রাকচারগুলো করা হয়েছে। বছরে যে মাতৃ প্রতিমা তৈরি করা হয়েছিল খুব সুন্দর করা হয়েছিল। আগের বছর থিম যেহেতু আরশিনগর ছিল সেইটার সাথে সামঞ্জস্য রেখে থিম তৈরি করা হয়েছিল। মাতৃ প্রতিমা অপরূপ সুন্দর ছিল আর সেইটার ব্যানার এখানে রয়েছে। আর এই রয়েছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের দুর্গাপুজো প্যান্ডেল প্রস্তুতি, তোমাদেরকে দেখালাম। ভিতরে যেহেতু কাজ হয় সেই জন্য আমরা দেখাতে পারলাম। এই দিক দিয়ে হাঁটতে হাঁটতে আমি চলে এলাম গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের। তাদের এই বছরের যে থিম সেটা এখনও জানা যায়নি আর তাদের যে প্যান্ডেল প্রস্তুতি সেটা এখন চলছে। এখানে দাদারা কর্মচারী যারা আছে তারা কাজ। এই রাস্তা জুড়ে প্যান্ডেলের কাজ করা হয়। আমরা প্রত্যেক বছর দেখেছি হিন্দুস্তান ক্লাব বা গড়িয়াহাটের হিন্দুস্তান ক্লাব আর হিন্দুস্তান পার্কে যে এই রাস্তাটা জুড়ে লাইটিং যেটা বিখ্যাত, ইনস্টাগ্রাম ফেসবুকে তোমরা দেখেছো, সেটার কাজ এখন হয়নি। ভিতরে যে কাজ সেটা দেখালাম, তোমাদেরকে দেখালাম হিন্দুস্তান ক্লাবের দুর্গাপুজোর প্রস্তুতি। আর এখন আমি চলে এসেছি ইয়ার মধ্যে অন্যতম পুজো সিংঘি পার্ক সার্বজনীন দুর্গাপুজো। তাদের এই বছরের যে প্যান্ডেল প্রস্তুতি সেইটা তোমাদেরকে দেখাবো। তোমাদেরকে সিংঘি পার্কের প্রথম পর্বের যে প্রস্তুতি পর্ব সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো প্রত্যেক বছর জানি আমরা এইখানে সিংঘি পার্ক যে তাদের ক্লাব বা সার্বজনীন যে দুর্গাপুজো তাদের যে নামটা সেইটা এখানে লেখা হয়। আর ভিতরের যে প্যান্ডেল প্রস্তুতি সেটা তোমাদেরকে দেখাবো। মোটামুটি বালিগঞ্জ এরিয়ার মধ্যে সিংঘি পার্ক হচ্ছে অন্যতম পুজো। আর ভিতরের যে কাজটা তোমাদের দেখাচ্ছি, দেখো প্রত্যেক বছরই সিংঘি পার্কের দুর্গাপুজোয় আমি তোমাদেরকে দেখাই। এখানে মূলত মাতৃ প্রতিমাকে বসানো হয়। ওই রয়েছে খুঁটি পুজোর সময় আমি আসতে পারিনি। ভিতরের যে কাজ সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কলকাতার রাস্তাঘাট মানে বালিগঞ্জ এরিয়া হোক আর কলকাতার রাস্তাঘাট মানে যানবাহনের অসুবিধা, ঠিক আছে। তার মধ্যে আমরা মানে প্যান্ডেল প্রিপারেশান দেখাচ্ছি। এদিক দিয়ে আমরা চলে যাবো একডালিয়া এভারগ্রিন। একডালিয়া ক্লাব দেখাতে পারছি তোমাদেরকে। এখানে মোটামুটি বাঁশ পড়ে গেছে, এখনও প্যান্ডেল প্রস্তুতি তেমনভাবে হয়নি। আর বালিগঞ্জের টপ 5 দুর্গাপুজোর প্যান্ডেল প্রস্তুতির মধ্যে একডালিয়া হচ্ছে সর্বশেষ। একডালিয়া এভারগ্রিনের এই বছরের থিম হচ্ছে তামিলনাড়ুর অরুণাচলেশ্বর মন্দির। এখনও দুর্গাপুজোর বাকি 50টা মতো দিন বাকি আছে আর এখনও দেখতে পাচ্ছ যে প্যান্ডেল প্রস্তুতি হয়নি, মোটামুটি বাঁশ পড়েছে। প্যান্ডেল প্রস্তুতি দেখতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো। এবারে আমি চলে যাব বালিগঞ্জ স্টেশনের দিকে, সেখান থেকে ট্রেন ধরে বাড়ি যাব। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো তোমরা কোন পুজো দেখতে, বালিগঞ্জে কোন পুজো দেখতে তোমরা বেশি আগ্রহী সেটাও কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে কোনো একটা নতুন ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগ ভিডিও। ততক্ষণ জন্য বাই বাই।